নির্বাচন করেছে। গোমরাহ পথভ্রষ্টতার দিকে মানুষকে নিয়ে এই মানুষের মধ্যে ডিভাইডেড তৈরি করা, ইফতিরাক তৈরি করেছেন, মতবিরোধ আর মতানৈক্য তৈরি করে আজকে এই দাওয়াত তাবলীগের নীরব ইমানি আন্দোলনের মধ্যে একটা মারাত্মক আকারের মানুষের মধ্যে ইফতিরাক তৈরি করে দিয়েছেন। এই দাওয়াতকে কলুষিত করেছেন, এখন প্রশ্নের সম্মুখীন বানিয়ে দিচ্ছেন। তার ফলশ্রুতিতে 2018 সালে আপনারা দেখেছেন কি হয়েছে। এই টঙ্গীর ইজতেমা ময়দানে হাজারো মানুষকে তারা আহত করেছে, রক্ত ঝরাইছে। আবার গত পরশুদিন রাতের বেলা ঘুমন্ত মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে 4 জন দাওয়াত তাবলীগের সাথীকে তারা শহীদ করেছে। শত শত সাথীদেরকে তারা আহত করেছে। এটা কোন দাওয়াত তাবলীগের কাজ হতে পারে না। দাওয়াত তাবলীগ কোনদিন মারামারি করে না। রাসূল মুক্তি জিন্দেগিতে কোনদিন মারামারি করেছেন? তাহলে যারা মারামারি করে তারা কোনদিন দাওয়াত তাবলীগের। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা يعصهما فقد غوى أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ستفترق على أمتي 73 ملة كلهم في النار إلا واحدا أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الله جل وعلا শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি বড় মেহেরবানি করে দয়া করে আমাদিগকে জুমার নামাজ আদায় করার জন্য জুমার মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্যারে হাবিব হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। তিনি স্রষ্টা, সবকিছুর নিয়ন্ত্রক, হায়াতেরও মালিক, মৌতেরও মালিক, রিজিকেরও মালিক, সুস্থতারও মালিক, অসুস্থতারও মালিক। সবগুলোর একচ্ছত্র আধিপত্য, ক্ষমতা সব আল্লাহ। আরো জোরে বলেন কার? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এটাও বলেছেন, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে না, এদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যেগুলো কে করেছে, তারাও এই কথা বলতে বাধ্য যে আল্লাহ। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তা কে সৃষ্টি করেছে, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, হে নবী আপনি জেনে নিন, আপনি এ কথা জিজ্ঞেস করলে সকলে এক বাক্যে বলবে যে অবশ্যই আল্লাহ। এটা অস্বীকার করতে পারবে না। এর মানে হলো সবগুলোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু সবগুলোর মালিক আল্লাহ, এজন্য কোরআনে হাকীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবগুলো লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য। এই দাওয়াত গুলোই হযরত আদম আলাইহিস সালাম দিয়েছেন, এই দাওয়াত হযরত নূহ আলাইহিস সালাম দিয়েছেন, এই দাওয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, এই দাওয়াত হযরত জাকারিয়া, এই দাওয়াত হযরত ইসহাক, ইসমাঈল, ইউসুফ, ইয়াকুব, মূসা, ঈসা, হারুন, যত নবী এই পৃথিবীতে এসেছে সকল নবীর দাওয়াত ছিল এটাই। সকল নবীর কালিমাও ছিল এক, কোনো ভিন্নতা ছিল শেষ অংশে। তাওহীদের অংশে কোন নবীর জন্য ভিন্নতা ছিল না। হযরত আদমেরও কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদমের সাথে নবুয়তের সেই স্বীকৃতি আদম সফিউল্লাহ যুক্ত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের সাথে নূহ নজিহুল্লাহ যুক্ত হয়েছে। হযরত ইব্রাহিমের সাথে ইব্রাহিম ও খলিলুল্লাহ যুক্ত হয়েছে। হযরত ইসমাঈলের সাথে ইসমাঈল ও জবিহুল্লাহ যুক্ত হয়েছে। হযরত মূসার সাথে মূসা কালিমুল্লাহ যুক্ত হয়েছে। হযরত ঈসার সাথে ঈসা রূহুল্লাহ যুক্ত হয়েছে। কিন্তু কালিমার মধ্যে কোনো ব্যবধান বলেন ছিল? আগেও ছিল না, এখন আছে? এখনো নেই। মূল কথা সবার এক, কিন্তু তারপরেও হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ইখতিলাফ হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, ইখতিলাফ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইখতিলাফ হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইখতিলাফ হয়েছে। হযরত জাকারিয়া দাওয়াত দিয়েছেন, ইখতিলাফ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইখতিলাফ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, ইখতিলাফ তৈরি হয়েছে। কারা ইখতিলাফ করলো? যারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ঘোষণা পাওয়ার পরেও মেনে নিতে পারে না, তারাই ওই ওয়াহদানিয়তের ঘোষণাকে নিয়ে ইখতিলাফ তৈরি করে। তারাই ইখতিলাফ তৈরি করে, মতানৈক্য, মতবিরোধ তৈরি করে। কিন্তু সব মতবিরোধ একরকম ছিল না। এক এক সময় এক একটা বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা তারা ইখতিলাফ করেছে। তারা এক আল্লাহ মেনে নিতে রাজি ছিল না। তারা বলে আল্লাহ হলেন তিনজন, বলেন নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহকে এক মেনে নিয়েছে, কিন্তু সাথে
গোবৎসকেও প্রভু হিসাবে মানছে, গোবৎসকেও প্রভু হিসাবে মেনে নিয়েছে। এই কারণে ইখতিলাফ তৈরি হয়ে গেছে। নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের মধ্যে ইখতিলাফ তৈরি হয়েছে কি, কেউ ইখতিলাফ করেছে বোঝে, আর কেউ ইখতিলাফ করেছে তার লিডারিত্ব টিকিয়ে রাখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেছেন। তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি থাকবো না, চলে যাব, তবে তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়িয়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কি সেগুলো? বলে, একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহিয়ে মাতলু কোরআন, আরেকটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু হাদিস। এই দুইটা রেখে যাচ্ছি, যদি এগুলোকে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর যারা এর বাহিরে চলে যাবে তারা পথভ্রষ্ট হবে, লাঞ্ছিত হবে। যারা কোরআনের এই ফয়সালা, হাদিসের এই ফয়সালা, সাহাবায়ে কেরামের ফয়সালার বাহিরে গিয়ে মন গড়া সিদ্ধান্ত নিবে এবং দিবে, তারা উভয়ই পথভ্রষ্ট, উভয়ই লাঞ্ছিত। ট্রেন এক লাইনের উপরে কয়েকটা বগি চলে, 6টা 7টা 8টা বগি চলে। একটা বগি যদি লাইনচ্যুত হয়ে যায় তাহলে বাকি বগিগুলোর উপরে তার আসর পরে কি পড়ে? বলেন, পরে কি পড়ে না? ওইগুলোতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন তারাও হয়। দ্বীন ইসলাম এরকম ট্রেনের মতো একটা বগি। এক এক যুগে এক এক নবী এসেছেন, নবীরা দাওয়াত দিয়েছেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, উনি চলে গেছেন, ওনার উম্মতদেরকে রেখে গেছেন। এখন এই উম্মত এই লাইনের উপর চলতে গিয়ে কিছু কিছু বগি দুর্ঘটনার শিকার হয়ে গেছে, আর সেই দুর্ঘটনার শিকার হওয়ার কারণে বাকি বগিগুলোর উপরও এর প্রভাব পড়েছে। হাদিসে পাকের মধ্যে নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাতাফতারিকু আলা উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? আর একটু জোরে বলেন, কয় দল? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। সব কি? ইল্লা ওয়াহিদা, তবে একটা দল জান্নাতি হবে। কয়টা দল? আর জোরে বলেন, কয়টা দল? একটা দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু মা ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন দল? বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে সেই দলটা হলো যারা আমাকে অনুসরণ করবে আর আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। একমাত্র এই দলটা হকের উপর থাকবে, আর এই দলটাই নাজাত পেয়ে তারা জান্নাতি হবে, মুক্তি প্রাপ্ত হবে। বাকি 72 দল সব জাহান্নামে যাবে, পথভ্রষ্ট আর গোমরাহ হওয়ার কারণে। তাহলে বাকি 72 দল যারা পথভ্রষ্ট হওয়ার কারণে, গুমরাহ হওয়ার কারণে জাহান্নামে যাবে, তারাও কি নিজেদেরকে বাতিল বলে? বলেন, তারা নিজেদেরকে বাতিল বলে? কি বলে? হক বলে না? সত্য বলে দাবি করে কিনা? দাবি করে। দাবি করা আর বাস্তবে তা প্রমাণিত হওয়া এক জিনিস। আর কিছু বলেন, এক জিনিস। অপরাধী, খুনি, সেও তো দাবি করে আমি অপরাধ করি, কিন্তু যে খুন করেছে সে কি আসলে অপরাধী না? তাহলে তার কাজ আর দাবি কি এক? আর কিছু বলেন, কাজ আর দাবি কি এক? এজন্য দাবি করলেই সে হকদার হয়ে যাবে,
আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি, আমি মিরাজ সূত্রে ওয়ারিশ সূত্রে মালিক হয়েছি। এখন কেউ এসে যদি সাইনবোর্ড গেড়ে দিয়া বলে যে এই জমির মালিক আমি, আচ্ছা বলেন আপনি কি মেনে নেবেন? কারণ কাগজপত্র দলিল কার কাছে? আমার কাছে। দলিল আমার কাছে, মালিকও আমি। অতএব কারণে আমার জমিনে আমি মালিকানা, আমার কাছে দলিল প্রমাণ থাকা সত্ত্বেও আমি কোশ্চেন কালেও তার সাইনবোর্ডের উপর ভিত্তি করে তাকে মালিক মানবো না। এটাই তো বাস্তবতা। কি বলেন? এটা বাস্তবতা না? এটাই বাস্তবতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সতর্ক করে দিয়ে গেছেন। 1450 বছর আগে সতর্ক বার্তা আমাকে আপনাকে দিয়ে গেছেন যে আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে কিন্তু এক ফেরকা থাকবে না, ফেরকা হবে 73টা। তবে তোমরা ভালো করে জেনে রাখো, সবাই নিজেদেরকে হক বলে দাবি করবে, কিন্তু একটা দল ছাড়া সব বাতিল, একটা দল হক, আর বাকি 72টাই হবে বাতিল, আর বাতিল 72টা দল জাহান্নামে যাবে, একটা হক দল তারাই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো জান্নাতীদের সংখ্যা একেবারে কমে যাবে, জান্নাতীদের সংখ্যা তো একেবারে কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমার সাহাবীরা, বরং একটা দল জান্নাতে যাবে, তবে এই দলের সংখ্যাও কম হবে না, এটাও বড় আকারের একটা দল হবে। তাহলে এই দলের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীদেরকে মানবে তারাই হলো হক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী যেহেতু থাকবেন না, নবীর পরে কাদেরকে অনুসরণ করব সেই কথা বলেছেন, ঈমান কাদের মতো আনবো সেই কথাও বলেছেন। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। যদি তোমরা হেদায়েত প্রাপ্ত হতে চাও, যদি তোমরা সঠিক পথ গ্রহণ করতে চাও, সঠিক পথের দিশা চাও, সঠিক পথের একজন রাহবার খোঁজো, আমার পরে আমার সাহাবায়ে কেরাম যেই পথে চলবে তোমরাও তাদেরকে অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরাও যদি তেমন ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। হাদিসে পাকের মধ্যে হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান-নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবী তোমাদের জন্য এক একটা নক্ষত্রের মতো, যদি তোমরা একজন সাহাবীকে অনুসরণ করো, ফলো করো, তার আনুগত্য করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হইয়া সঠিক পথের উপর থেকে ঈমানের পথে থাকতে পারবা। আল্লাহও বললেন সাহাবীদের অনুসরণ করো, রাসূলও বললেন সাহাবীদের কি করো? অনুসরণ করো। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল যা বলেছেন এটার বাস্তবায়ন প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। যে সকল সাহাবায়ে কেরাম রাসূলকে মানবো, সাহাবায়ে কেরামকেও মানবো, এই দুই রাসূলকে আর সাহাবায়ে কেরামকে, এই দুইটা পথ যারা মানবে তারাই হলো সঠিক পথের দিশা প্রাপ্ত, সঠিক পথের দিশা প্রাপ্ত, আর তারাই হলো জান্নাতি, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ৬৩ বছর হায়াত পেয়েছেন। তন্মধ্যে প্রথম 13 বছর 40 বছর নবুয়তের আগে, নবুয়তের পরে 23 বছর, নবুয়তের পরবর্তী 23 বছর আবার দুই ভাগে বিভক্ত। 13 বছর মক্কি জিন্দেগি আর 10 বছর হলো মদনী জিন্দেগি। মক্কি জিন্দেগির 13টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খেয়েছেন, বকা খেয়েছেন, অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে।
দূরের কেউ চালাইছে শুধু এমনটাই নয়, নিজের আপন আত্মীয়, আপন লোক, আপন চাচারা পর্যন্ত ভাতিজার উপর অত্যাচার করছে, করে নাই? এমনকি শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গাছের পাতা খেয়েছেন, ওনার সাথে ওনার চাচা আবু তালেব পর্যন্ত ভাতিজাকে ভালোবেসে সাথে থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে উনিও গাছের পাতা পর্যন্ত খেয়েছেন। এমন অবরোধ করেছে, কেউ যদি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করেছে, খাবার সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছে, তার উপরও নির্যাতনের স্টিম রোলার চলেছে। কেমন অত্যাচার চলেছে? মক্কার কাবাতুল্লাহর সেহেনের মধ্যে সেই ময়দানে নবীজির উপরে ওটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, ওনার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। গেলেন তায়েফে, সেখানেও রক্তাক্ত করা হয়েছে, কিন্তু রাসূল কি কোনো প্রতিবাদ করেছিলেন? বলেন, প্রতিবাদ করেছিলেন? কেন? রাসূলকে আল্লাহ বলেছেন, হাবিব, এখনো প্রতিবাদ করার সময় আসে নাই, এখনো পরীক্ষা দিতে হবে, এখনো সবর করতে হবে, সবরের মাধ্যমে পরীক্ষা হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি জিহাদ করতে পারেন, মুজাহাদা করতে পারেন, ত্যাগ স্বীকার করতে পারেন, অবশ্যই সঠিক পথ প্রাপ্ত হবে। রাসূল ধৈর্য ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, নির্যাতনের স্টিম রোলার চলেছে, চুপ করে শুনেছেন, সয়েছেন, কোনো জবাব দেন নাই। এইভাবে 13টা বছর চলে গেছে। নির্যাতনের স্টিম রোলার এতটাই বেড়েছে, বাধ্য হয়ে কুলাতে না পেরে সাহাবায়ে কেরাম আবিসিনিয়া হিজরত করে চলে গেছে, কিন্তু কোনো জবাব দেন নাই। কিন্তু 13 বছর যাওয়ার পরে যখন মদিনায় চলে গেলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, মাইর তো অনেক খাইছেন, অনেক তো সবর করেছেন, অনেক তো ধৈর্য ধারণ করেছেন, এবার আর চুপ থাকার সময় নাই, এবার তরবারি উঠান, এবার এবার তাদের সাথে যুদ্ধে লিপ্ত হন। যখন যেখানে বাধা আসবে, ফাকতুলুহুম হাইযু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। যেখানে পাবেন সেখানেই মারেন, যেখানেই পাবেন সেখানেই অ্যাটাক, যেখানেই পাবেন সেখানেই বন্দী। কার ফরমান? আরো জোরে বলেন, কার ফরমান? কিন্তু মক্কায় ছিল, কিছুই করা যাবে না, সইতে হবে। মদিনায় যাওয়ার পরে এখন আর চুপ থাকার সময় নাই, এখন প্রতিহত করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগি 2 ভাগে বিভক্ত। প্রথম 13 বছর ছিল দাওয়াতের, আর শেষ 10 বছর ছিল প্রতিরোধ গড়ে তোলা। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রথম 13 বছরের মেহনতকে বলা হয় দাওয়াত ও তাবলীগের মেহনত। কিসের মেহনত? একটু সবাই বলেন, কিসের মেহনত? দাওয়াত ও তাবলীগের মেহনত। এখানে কোনো প্রতিরোধ হবে না, প্রতিবাদ হবে না। এই দাওয়াত ও তাবলীগ এটা সকল নবীদের কাজ, সকল নবীরা করেছেন। এই ধারাবাহিকতা চলছে। সর্বশেষ ভারতের দারুল উলুম দেওবন্দের এক সূর্য সন্তান হযরত মাওলানা ইলিয়াস কান্দালভী রাহমাতুল্লাহি আলাইহি এই দাওয়াতি কাজকে উম্মতের মধ্যে ব্যাপক আকার ধারণ করানোর জন্য উম্মতের জন্য সহজ কিছু পদ্ধতি তৈরি করেছে, যেই পদ্ধতিটা বর্তমান সমগ্র বিশ্বব্যাপী স্বীকৃত এবং এই নামে, এই নিসাবে, এই নিজামে সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের নীরব এক ঈমানি আন্দোলন চলছে। যেই দেশে মুসলমানের যাওয়া, যেই দেশে উলামায়ে কেরামের যাওয়া নিষিদ্ধ, উলামায়ে কেরামকে ভিসা দেয় না, ওই দেশেও দাওয়াত ও তাবলীগ ওয়ালারা যায়া মেহনত করে মসজিদ গড়ে তুলেছেন, মুসলমান বানাইছে। আমেরিকার মতো দেশেও, চীনের মতো দেশেও, জাপানের মতো জায়গাও দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে অনেক মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, অনেক মানুষের মুখে দাঁড়িয়ে আসছে, সুন্নতি লিবাস আসছে। তারা কোন দলের সমর্থন করবে না, তারা কোন আন্দোলন করবে না, কোন মাঠে ময়দানে কাজ করবে না। তাদের একটাই কাজ হবে, হাতে
হাত তাদের পিঠে বুলাবে, বুলাইয়া তাদেরকে শুধু মসজিদ মুখী করবে, কালিমা শিখাবে, নামাজ শিখাবে, তাদেরকে ইসলামের পথে আনবে, এটাই তাদের কাজ। কিন্তু যখন এই মূল নীতি ওভারটেক করে গাড়ি যখন তার মূল নিয়ন্ত্রণকে তার রাস্তা থেকে ভিন্ন পথে যায়, তখনই কিন্তু কি করে? অ্যাক্সিডেন্ট করে। এই রোডে গতির সীমা হবে 80, যখন 100 দেয় তখনই কি হয়? অ্যাক্সিডেন্ট ঘটে না? দাওয়াত তাবলীগের যেই গতি ছিল, যেই নিয়ম, যেই নিজাম ছিল, যখন এটা এইভাবে চলছে, তখন সারা বিশ্বে সবাই সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছে। এই অবস্থা দেখা পশ্চিমারা হাইরে হইছেটা কি? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, শুধু ইসলামের শোষিত ছায়াতলে আশ্রয় নিতেছে, মানুষ তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেছে, আমাদের সংখ্যা তো কমে আসতেছে। এটাকে রোখতে হবে। রোখা যায় কিভাবে? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, লোহা দিয়ে লোহা কাটতে হয়, কাঁটা দিয়ে কাঁটা খুলতে হয়। আসেনি? আসেনি? তাহলে ভিন্ন একজন মানুষকে যদি আনা হয়, তাহলে এখানে ফিতনা তৈরি করা যাবে না। তাদের মধ্য থেকে একজনকে বাছাই করতে হবে, ওইরা কি করতে হবে? ফিতনা তৈরি করতে হবে। এই জন্য তারা বাছাই করছে। ভারতের ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির এক ওনার পরিবারের একজন সন্তান হলেন মাওলানা, যদিও তার উস্তাদরা বলেন সে মাওলানা হয় নাই, কিন্তু তার নামে প্রসিদ্ধ হয়ে গেছে মাওলানা সাদ কান্দলবী। যখনই এই নিজাম থেকে, এই পদ্ধতি থেকে তিনি সরে গেছে, তখনই উনি নিজেও পথভ্রষ্ট হয়েছে, অন্যদেরকেও পথভ্রষ্ট করেছেন। নিজে পথভ্রষ্ট হয়েছেন, অন্যদেরকে পথভ্রষ্ট করেছেন। ওনাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কোনো কাজ হয়নি। উনি যে সকল ফতোয়া, দাওয়াত ও তাবলীগের কাজ ফতোয়া দেওয়া না, তাবলীগের কাজ হবে শুধু দ্বীনের কথা বলা, ফতোয়া দেওয়া মুফতিদের কাজ। ফতোয়া দেওয়া কার কাজ? বলেন বলেন, সবাই বলেন, ফতোয়া দেওয়া কার কাজ? মান আফকাহা বিগাইরি ইলমিন ফাহুয়া জাহিল। যে ব্যক্তি ফতোয়ার জ্ঞান না থাকা সত্ত্বেও ফতোয়া দিবে, বুঝতে হবে ওই ব্যক্তি জাহেল। আর যে ব্যক্তি জাহেল হয়ে ফতোয়া দিবে, ওই ব্যক্তির উপরে আর সব দায়ভার চাপবে। অতএব কারণে ফতোয়া দেওয়ার একমাত্র ক্ষমতা রাখেন যারা মুফতি, এই বিষয় নিয়ে পড়ালেখা করেন তারা। দাওয়াত ও তাবলীগ তো দাওয়াতের কাজ করবে, ফতোয়া দিবে না। এই যখন ফতোয়া দেওয়া শুরু করেছে, তখনই মানুষদেরকে গোমরাহ করা শুরু করেছে। উলামায়ে কেরাম তাকে বোঝানোর চেষ্টা করেছেন, বোঝে নাই। প্যারে হাজিরিন, এই দাওয়াত ও তাবলীগকে কলুষিত করার জন্য পশ্চিমারা উঠে পড়ে লাগছে। আর সেই মিশন বাস্তবায়ন করার জন্য এই সাদ কান্দলবীকে নির্বাচন করেছে। সাদ কান্দলবী গোমরাহ পথভ্রষ্টতার দিকে মানুষকে নিয়ে এই মানুষের মধ্যে ডিভাইডেড তৈরি করা, ইফতিরাক তৈরি করেছেন, মতবিরোধ আর মতানৈক্য তৈরি করে আজকে এই দাওয়াত ও তাবলীগের নিরাপদ ইমানি আন্দোলনের মধ্যে একটা মারাত্মক আকারের মানুষের মধ্যে ইফতিরাক তৈরি করে দিয়েছেন। এই দাওয়াতকে কলুষিত করেছেন, এখন প্রশ্নের সম্মুখীন বানিয়ে দিচ্ছেন। তার ফলশ্রুতিতে 2018 সালে আপনারা দেখেছেন কি হয়েছে। এই টঙ্গীর ইজতেমা ময়দানে হাজারো মানুষকে তারা আহত করেছে, রক্ত ঝরাইছে। আবার গত পরশুদিন রাতের বেলা ঘুমন্ত মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে 4 জন দাওয়াত ও তাবলীগের সাথীকে তারা শহীদ করেছে। শত শত সাথীদেরকে তারা আহত করেছে। এটা কোন দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না। দাওয়াত ও তাবলীগ কোনোদিন মারামারি করে না। রাসূল মুক্তি জিন্দেগিতে কোনোদিন মারামারি করেছেন? তাহলে যারা মারামারি করে তারা কোনোদিন দাওয়াত ও তাবলীগের সাথী হতে পারে না। তারা হলো সন্ত্রাসী, তারা হলো ইসলাম বিদ্বেষী শক্তির ইসলাম বিদ্বেষী শক্তির একটা বড় জঘন্য, একবারে ঘৃণিত অধ্যায়ের মানুষ তারা। আমাদের অনেকের মধ্যে বিষয়টা নিয়ে একটু ধূম্রজাল তৈরি হয়েছে যে আমরা কোন পক্ষে যাব, আমরা। তারাও তো দাড়ি টুপিওয়ালা,
তারাও তো কালিমার কথা বলে, তারাও তো কালিমার কথা বলে। ভাই, আমি সংক্ষিপ্ত কথা এতটুকু আপনাদেরকে বোঝাতে চাই, গাড়ির ড্রাইভার যদি যোগ্য না হয়, গাড়ি যত দামি হোক, গাড়ির যতই পরিচয় হোক, ব্র্যান্ড যাই হোক, ওই গাড়ি রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম এবং ঈমানের গাড়ির ড্রাইভার কোন জাহেল হতে পারে না, কোন ইঞ্জিনিয়ার হতে পারে না, কোন গায়রে আলেম হতে পারে না। দাওয়াত ও তাবলীগ এটা রাসূলের কাজ, দাওয়াত ও তাবলীগ এটা সাহাবায়ে কেরামের কাজ। দাওয়াত ও তাবলীগ হবে রাসূলের নিজাম মতো, দাওয়াত ও তাবলীগ হবে সাহাবায়ে কেরামের নিজাম মতো, দাওয়াত ও তাবলীগ হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কোন ব্যক্তির কথায় দাওয়াত ও তাবলীগ চলবে না। যেই দাওয়াত ও তাবলীগ কোন ব্যক্তি পূজা করবে, যে দাওয়াত ও তাবলীগ কোন ব্যক্তির অনুসরণ করবে, এই দাওয়াত ও তাবলীগ কোনদিন তাবলীগ হতে পারে না। এটা এক চাটিয়া, এক নায়কতন্ত্র, ইসলাম বিদ্বেষী শক্তিটা। তা সমাজের কীট, তা নরদম, তারা কোরআন সুন্নাহ অপব্যাখ্যা করে, তারা মানুষের কোন মুসলমানের কাতারে পড়ে না। বলবেন কি অপব্যাখ্যা করছে, কি অপব্যাখ্যা করছে? এই সাদ কামদলবি নবীদের বিরুদ্ধে কথা বলে, নাউজুবিল্লাহ, জোরে কোন? হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে সে কথা বলছে। সে বলতে চায় দিন শুধু মসজিদে থাকবে, মসজিদের বাইরে যাবে না। আল্লাহ রাসূল কি শুধু মসজিদের জন্য নবী হয়ে আসছিলেন? আর তো জোরে বলেন, আল্লাহ নবী শুধু মসজিদে নববীতে দাওয়াতের কাজ করছেন, মসজিদে হারামে করছেন, মাঠে ময়দানে করেন নাই, যুদ্ধ করেন নাই, তায়েফে দাওয়াতের কাজ নিয়ে যান নাই। এর মাধ্যমে সে কি বুঝাইতে চায়? ওই পশ্চিমাদের সেই কথা বাস্তবায়ন করতে চায়, বাহিরে দাওয়াত দিয়া মানুষকে নামাজি বানানো যাবে না, কারণ গুনাহের মহা আয়োজন পশ্চিমারা বাহিরে করে রাখছে। ওই জায়গা থেকে মানুষদেরকে মুসলমান বানায়া আল্লাহমুখী করা যাবে না, নামাজের সিজদায় আনা যাবে না। মসজিদের মধ্যে যে কয়জন আসে ওই কয়জনকে নিয়ে সীমাবদ্ধ থাকো। যেমন অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনালয় ছাড়া অন্য জায়গায় ইবাদত করতে পারে না, ঠিক মুসলমানদেরকেও এক গোড়া বানায়া শুধু মসজিদের মধ্যে মসজিদমুখী করো, আর বাহিরে কোথাও কিছু করা যাবে না। অথচ আল্লাহ রাসূল বলেন মসজিদে তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে আমার জন্য মসজিদ বানাইছেন। সব জায়গায় সিজদা করা যাবে, সব জায়গায় আল্লাহকে স্মরণ করা যাবে, সব জায়গায় ইবাদত করা যাবে। এটা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। এরপরে কোরআন, এই আধুনিক ডিভাইস মোবাইল আসছে, এটা প্রয়োজনে না অপ্রয়োজনে? বলেন প্রয়োজনে না অপ্রয়োজনে? কোরআন এটার মধ্যে পড়লে কি হবে না? পড়া যাবে, সুযোগ আছে। সে বলে এখানে কোরআন শরীফ পড়া আর মন্ত্র পড়া সমান। আর তো ছোট আসতে কর। আর একটা কথা বলে, এই ক্যামেরা ভিডিওওয়ালা মোবাইল পকেটে লিয়ে নামাজ পড়লে নামাজ হইতে না। কিন্তু এই গোমরা পথভ্রষ্ট সাদের অনুসারী যারা আছে, সবার পকেটে একটা করে ক্যামেরা ভিডিও মোবাইল আছে। তাহলে কথায় আর কাজে মিল নেই, কথায় আর কাজে। অথচ আল্লাহ কি বলেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন কথা বলো না যে কথা তুমি বাস্তবায়ন করতে পারবে না। তারা কথায় কাজে মিল নাই, অতএব কারণে তারা পথভ্রষ্ট গোমরা। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন 30 বছর তো খেলাফতে রাশেদাই ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের কাজ করেছেন, এজন্য উনি যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন দ্বীনের কাজ, দুনিয়া ওনার পরিবার নিয়ে ভাবতে না হয়, এজন্য বাইতুল মাল থেকে মাসিক ভাতা দেওয়া হতো, উনিও নিয়েছেন। হযরত আবু বকরকে ভাতা দেওয়া, ওমরকে ভাতা দেওয়া হয়েছে, উনিও নিয়েছেন। কেন? যেন দ্বীনের কাজ সুচারুরূপে আঞ্জাম দেওয়া যায়। এই সাদ কামদলবি এখন এসে নতুন ফতোয়া আসছে কি, যারা মসজিদে খেদমত করবে, তারা কোরআন শিখাবে, তারা বেতন নেওয়া, যদি বেতন নেয় তারা যদি তাদেরকে টাকা দেওয়া, বলে এই টাকা নিয়ে যারা খেদমত করবে তাদের 500 বছর আগে বেশ্যারা জান্নাতে যাবে। আর তো জোরে বলেন, যদি সবাই বেতন না নেওয়া হয় তাহলে তারা দুনিয়ার পিছনে ঘুরবে, মসজিদে নামাজ পড়াবে কে, কোরআন শিখাবে কে? কারণ সবার তো পরিবার আছে। এজন্য সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল কি বলেছেন, আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করো।
এই বেতন নেওয়ার কথা কি আমি বানাইছি না কোনো আলেম বানাইছে না সাহাবায়ে কেরাম তৈরি করছে? আরো জোরে বলেন কে? সাহাবায়ে কেরাম। তো সাহাবীদের কাজ বাতিল না হক? তাহলে হক কাজকে যে বাতিল বলে ওই ব্যক্তি সাহাবীদেরকে মানল না, অস্বীকার করলো। যে ব্যক্তি সাহাবীদেরকে মানল না, আল্লাহ রাসূলের হাদিস বলে ওই ব্যক্তি সঠিক পথে নাই, ওই ব্যক্তি পথভ্রষ্ট গোমরা। মুহতারাম হাজিরিন, এই জন্য এই যারা এই ভ্রান্ত দল, ইসলাম মানতে গেলে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস। কোন আলেম শরীয়তের দলিল, কথা বলেন না কেন? বাংলাদেশের না পৃথিবীর যত বড় আলেম হোক, উনি শরীয়তের দলিল? হযরত ওমর যখন খলিফা হয়েছেন কি বলেছেন? যতদিন পর্যন্ত আমি ওমর কোরআন এবং সুন্নাহ মোতাবেক তোমাদের মধ্যে ফয়সালা করব, ততদিন পর্যন্ত তোমরা আমাকে মানবা। যেদিন আমি কোরআন সুন্নাহর বাহিরে যাব, সেদিন তোমাদের উপর আমার মানা ফরজ না, আমাকে তোমরা ত্যাগ করবা। কেন? শরীয়তের দলিল কোরআন এবং হাদিস। আর বলেন না কোরআন এবং হাদিস, এর বাহিরে শরীয়তের দলিল হতে যে আলেম কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবে, ওই আলেমের কথা কোরআন হাদিসের কারণে দলিল, কিন্তু কোন ব্যক্তির কথা বলেন না। সাত কান্দরবি সে নিজেকে একা একা আমির মানিয়া মান চাই কোরআন সুন্নাহ ব্যাখ্যা করবে, অতএব এই ব্যক্তি কোনদিন আমির হওয়ার যোগ্যতা রাখে না। এই ব্যক্তি কোনদিন উম্মতের অনুসরণীয় ব্যক্তি হওয়ার যোগ্যতা রাখে না। যারা তাকে মানবে কোরআন হাদিসের অপব্যাখ্যাকারীকে, তারা নিজেরাও পথভ্রষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? অতএব কারণে দাওয়াত তাবলীগ নবীদের কাজ ছিল, আছে। বলেন বলেন কোন তাবলীগ চলবে? যে তাবলীগ কোরআন সুন্নাহর তাবলীগ হবে, যে তাবলীগের নিগরানি করবেন, রাহবারি করবেন উলামায়ে কেরাম। কেন উলামায়ে কেরাম? কারণ নবীর ওয়ারিস কারা? বলতে একটু বলেন, একটু বলেন, আর তো বলেন কারা? আমি বলছি না, আল্লাহ রাসূল বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অতএব কারণে উলামায়ে কেরাম কোরআন হাদিস বুঝে। যারা কোরআন হাদিস বুঝে না, কোরআন হাদিসের কথা তাদের থেকে নেওয়া যাবে না। অতএব যেই তাবলীগ উলামায়ে কেরামের নেতৃত্বে কোরআন সুন্নাহ মোতাবেক হবে, ওই তাবলীগের সাথে আমরা সবাই আছি না নাই? সবাই আছি। আর যারা কোরআন হাদিসের বাহিরে মন গড়া এক ব্যক্তি অনুগত্য করবে, ওই তাবলীগ বাতিল। ওই তাবলীগের অনুসারী যারা, তারাও বাতিল, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা তার ছেলের সাথে সম্পর্ক নষ্ট করেছেন, ছেলে বাবার সাথে সম্পর্ক নষ্ট করেছেন।